আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা ঠাকুরগাঁও থেকে রংপুরে আজকে আমরা কী করবো, বাসে করে যাবো। এই যে আমরা অলরেডি আমরা দুইজন মিলে প্রিপারেশন অলরেডি নিয়ে নিচ্ছি। তো আমরা বাসা থেকে বের হয়ে সুন্দর করে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। সে জায়গা থেকে আমরা এই যে দুজনে বের হয়েছি হওয়ার পরে এখন আমরা যাবো বাস স্ট্যান্ডের দিকে। যেহেতু খুব 4টার দিকে বের হয়েছি আমরা, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাদের এখান থেকে খুব কাছেই, খুব বেশি একটা দূরে না। যেহেতু আমরা কোথায় যাব, ঠাকুরগাঁও গোলচক এবং বাস স্ট্যান্ডে যাব। ঠিক আছে। তো দেখতে দেখতে আমরা আমাদের বড় মাঠের সামনে যেদিকে আমাদের ঠাকুরগাঁও রোডের যে গাড়িগুলো আছে, এই দিক থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখন সুন্দর করে যাব আমাদের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে। তো আমরা দেখতে দেখতে আমরা ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করছি যে বর্তমান যেহেতু আমরা যখন আসছিলাম তখন বিকালের টাইম ছিল। তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো আশা করি অনেক সুন্দর লাগতেছিল আর কি। যাই হোক, অবশেষে আমি অটো থেকে নামার পর আমরা গাড়ি নেওয়ার জন্য, যেহেতু সামনে আমাদের বাস টার্মিনাল, সেক্ষেত্রে আমি হাঁটে হেঁটে যাচ্ছি। যার কারণে একটু ক্যামেরাটা নড়ানড়ি করতেছে। যাই হোক, এখন বিষয়টা দেখেন, এখানে একটা গোল চত্বর, যেখানে ঠাকুরগাঁও আমাদের। আপনারা ঠাকুরগাঁও যদি কেউ যায় থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন এই গোল চত্বরটি। আচ্ছা, ওরা দেখতে পাচ্ছেন যে এটা একটা অনেক বড় একটা অটো স্ট্যান্ড, যেখানে আপনি নামার সাথে কি পাবেন। যদি আপনি ঠাকুরগাঁও যে কোনো জায়গায় যেতে চাইলে আপনি এই জায়গা থেকে আপনি কী করতে পারবেন, যেতে পারবেন। তো এরপর আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, যেহেতু গাড়ি আমাদের ওই পাশে। তো এখানে আপনারা যদি কেউ আসতে চান বা আপনারা যদি কেউ এখান থেকে ঢাকা সব কিছু কিন্তু এখানে গাড়ি পাওয়া যায়। যেহেতু আমরা আজকে রংপুরে যাব, তো এখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তো যেহেতু মাগরিবের টাইম ছিল, সেক্ষেত্রে এই যে সামনে একটা মসজিদ আছে, কারো যদি নামাজ পড়তে যান সেক্ষেত্রে আপনারা নামাজ পড়তে পারেন। এবং এখানে বাস টার্মিনাল, যেখানে আপনি সব ধরনের কী পাবেন, গাড়ি পাবেন। এই জায়গাটাতে আপনাদের সব ধরনের কী পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়। তো এখানে অনেকক্ষণ ওয়েট করে থাকার পরে কিছুক্ষণ ওয়েট করে থাকার পরে, যেহেতু আমরা দুজন মিলে কোথায় যাব, রংপুরে যাবো, তো সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করতেছিলাম গাড়ি আসা পর্যন্ত। তো সেই জায়গা থেকে চা খাচ্ছিলাম এবং যেহেতু আমরা গাড়িতে উঠলে মোটামুটি রংপুরে যেতে আমাদের 3 ঘন্টা প্লাস সময় লেগে যাবে, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়েট করতেছিলাম। তো যাই হোক, এখানে আরও অনেকে ওয়েট করতেছে এবং আমরা এই যে গাড়ি আমাদের সেন্ট মার্টিন, এবং আমি যদি আপনাদের একটু গাড়িটার ভিতরটা দেখানোর চেষ্টা করি। এই যে গাড়িটার ভিতর, এবং এটা এসি। আপনারা চাইলে কি করতে পারেন, এই যে আঙ্কেলের সাথে অনেকক্ষণ গল্প করলাম যে আঙ্কেল কতদিন ধরে গাড়ি চালায়, আঙ্কেল কী করে না করে, এই গাড়ি আঙ্কেল নাকি ফার্স্ট টাইম চালাচ্ছে। এবং দেখেন, গাড়িটা কিন্তু জাস্ট ওয়াও একটা গাড়ি ছিল। তো চাইলে আপনারা কী করতে পারেন, এই গাড়িটাতে আপনারা ভ্রমণ করতে পারেন। তো আশা করি, এবং এখানে যাওয়ার পথে একটা ঘটনা ঘটছে যে আমাদের এই গাড়িটা কী করছে, এই যে সামনে বেরোয়ার সাথে বেরোয়ার সময় এই যে লুকিং গ্লাসে কী করছে, একটু লাগিয়ে দিছিল আর কি। তো যাই হোক, ওইটা বড় বিষয় না। সেক্ষেত্রে আমাদের কোনো কিছু হয় না, এবং গাড়িটারও কোনো কিছু হয় নাই। তো একটু লুকিং গ্লাসটা আর কি নড়ে গেছিলো, এই এতটুকু মিস্টেক ছিল একটা। তো যাই হোক, তো অনেকক্ষণ পরে আমাদের ওখান থেকে গাড়িটা বের হয়। যেহেতু আমরা ফার্স্ট কী ছিলাম, কাস্টমার বা ছিলাম, যেহেতু গাড়িটা ওখান থেকে আমাদের ঠাকুরগাঁও থেকে কী হয়, ঠাকুরগাঁও থেকে ঢাকা গাবতলী পর্যন্ত এই গাড়ি চলাচল করে। আপনারা চাইলে কী করতে পারেন, এই গাড়ি উঠতে পারেন, অনেক ভালো সার্ভিস দেয় গাড়ি। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা এই যে অনেকক্ষণ ধরে আঙ্কেল তো কী করতেছিল, লাইটটা ঠিক করে দিচ্ছিল। তো আঙ্কেল লাইটটা ঠিক করে দিল, তারপর নেমে আসলো। আসার পরে এখন কী করবে, আঙ্কেল অনেক সুন্দর গাড়িটা চালাইলো, এবং আমাদেরকে অনেকগুলো বললো যে আঙ্কেলের সাথে অনেকক্ষণ ধরে কথা হলো যে আসলে আপনি কোন জায়গায় গাড়িটা চালান। উনি আমাদেরকে বিস্তারিত বললো, ওনার বাসা গাবতলীতে। তো যাই হোক, সে জায়গা থেকে আমাদের ভ্রমণটা আশা করি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগতেছে। এবং আপনারা চাইলে কী করতে পারেন, এই যে রংপুরে কিন্তু আপনারা খুব সহজেই আসতে পারেন। যেমন দেখা যাচ্ছে আমরা অনেকে কী করি, লোকালে যাতায়াত করি, কিন্তু সেক্ষেত্রে আপনারা চাইলে কী করতে পারেন, আপনাদের জায়গা থেকে আপনারা এসি মনে করেন যে বাসের মধ্যে আসতে পারেন। যেমন ভাড়া কি আমাদের, যেহেতু আমাদের ভাড়া 200 টাকা করে, চাইলে আপনারা কী করতে পারেন, আপনাদের মতো করে আপনারা চাইলে, এই যে দেখেন, আমি আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন উপরে
করে এখানে হচ্ছে কোথায় কোথায় যাবেন, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু বলি যে হচ্ছে আপনারা যদি হচ্ছে কেউ কী করতে চান, আপনারা হচ্ছে ভ্রমণ করতে চান বা হচ্ছে আপনারা আসতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনারা আমাদের হচ্ছে রংপুর বাস টার্মিনালের সামনে দাঁড়ালে এখানে অনেকগুলো গাড়ি পেয়ে যাবেন আপনারা, আশা করি। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগতেছে এবং হচ্ছে আশা করি এই ভিডিওটাকে সবাই শেয়ার করবেন বেশি বেশি এবং হচ্ছে আমাদের নেক্সট ব্লগ এবং হচ্ছে আরও আপনাদের সামনে আসবে। তো যাই হোক, সে জায়গাতে হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। তো হচ্ছে আমরা দুইজন এখানে কী করতেছিলাম, এসির বাতাসের মধ্যে হাওয়া খাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই ছিল এবং হচ্ছে আশা করি সবাই অনেক বেশি এনজয় করছেন ভিডিওটাতে। তো নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।